হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন। বেনুধারী লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের কে বলেছিলাম যে পুরো মন্দিরের ভালো করে ভিডিওটি দেখাবো, আপনাদের মন্দিরের ভিতরে কি কোথায় আছে না আছে পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এই যে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। তো এই যে মন্দিরের সামনে আমরা সকলে একত্রিত হয়েছি, পুরো বাসের ভক্তবৃন্দ। তো সবাই খুবই আনন্দিত দীঘা মন্দির দর্শন করার জন্য। এখানে আমরা প্রায় কেউই এখনও পর্যন্ত দীঘা মন্দিরে দর্শন করিনি, এই ফার্স্ট টাইমই করব। আমাদের এখানে যত ভক্ত আছে তার ভিতরে হয়তো দু একজন আগে দর্শন করেছে, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ ভক্তই দর্শন করেনি। তো এই যে মন্দিরের এটা কিন্তু 3 নম্বর গেট। ঠিক আছে, ছোট ছোট ব্যাগ, সবার ব্যাগ এলাও আছে। আপনারা দর্শন করবেন, দর্শন করে হয়তো দর্শনার্থী চলবে মন্দিরে। দর্শনার্থী করে আপনাদের সময় হচ্ছে 8টা পর্যন্ত। হ্যাঁ, আটটা বেজে গেলেই সবাই এখানে এসে আবার উপস্থিত হবেন। এখানে উপস্থিত হলে আমরা যাব, যে আমরা জায়গা দেখছি কোথাও সমুদ্রের পাড়ে বসবো। ঠিক আছে, ওখানে সকালে প্রসাদ হবে। সকালে প্রসাদের পরে আমরা আমাদের সঙ্গে উপস্থিত হবেন শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তো এখানে মহারাজের শ্রীমুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করব, জগন্নাথ লীলা কথা শ্রবণ করব, এবং তারপরে আমরা কিছু খেলাধুলা করতে পারি। আর সমুদ্র স্নান, আমরা সমুদ্র বিচের পাশেই একদম থাকবো, ওখান থেকে আপনারা সমুদ্র স্নান করবেন। সমুদ্রে স্নান করার পরে আবার প্রসাদ। সমুদ্রতে ভালো করে সাঁতার করে ছুটো করে নিতে হবে। ঠিক আছে, ভালো করে সাঁতার কেটে ছুটো করবেন। ওকে, তো তারপরে আমরা সমুদ্র স্নান করবো এবং তারপরে আবার আমরা হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে, সমুদ্র স্নান প্রসাদ। তো এখানে আপনারা ওই 2 নম্বর গেট, ওখানে জুতো সেলফ আছে, সবাই জুতো রেখে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ। 8টা বাজলেই আপনারা সবাই এখানে উপস্থিত হবেন। ঠিক আছে, তো কি বললেন শুনলেন তো আপনারা। তো এই যে এখান থেকে কিন্তু মন্দিরের এটা শুরু হবে। এটা হচ্ছে চৈতন্য গেট। মহাপ্রভুর ওপরে একটা বিগ্রহ করা আছে ওই গেটের ওপরে। তো এই জায়গা থেকেই কিন্তু গেটটা শুরু। তো এই গেট থেকে আমরা 3 নম্বর গেটে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমরা 2 নম্বর গেটে চলে যাব। তো এই যে 2 নম্বর গেটে যাচ্ছি, ওখানে জুতো রাখার জায়গা আছে, জুতোর সেলফ আছে। তো ওখানে কিন্তু ওই জুতোগুলো সব জমা দিতে হবে। ওখানে ভিতর থেকে কাউন্টার থেকে ব্যাগ দেবে, আপনারা আপনাদের জুতো ওখানে দিয়ে টোকেন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। তো এই যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো মন্দিরের ভিতরে প্রবেশ করেই সামনে এই যে গরুর যে ধ্বজা সেটাই আছে, গরুর স্তম্ভ। তো গরুর স্তম্ভটি দর্শন করা, জগন্নাথকে দর্শন করা একই লাভ হয়, এটাই আমাদের শোনা। এই যে গরুর স্তম্ভ আমি কিন্তু প্রদক্ষিণ করে নিচ্ছি প্রথমে। তো গরুর স্তম্ভ প্রদক্ষিণ করার পরেই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকবো। তো খুব সুন্দর করে এটা একটা কষ্টি পাথর দিয়ে হয়তো বানিয়েছে গরুর স্তম্ভটি। তো এই যে প্রথম গেটটা থেকে ঢুকেই ভিতরে এই যে দ্বিতীয় একটা গেট আছে। তো প্রথম গেটটা থেকে ঢুকেই এই যে একটা ভালো বেশ সুন্দর জায়গাটা, দুদিকে বেশ পদ্ম ফুল হচ্ছে সরোবর আছে। তারপরে এই যে আবার কিন্তু এই একটা গেটে ঢুকে যাচ্ছি। তো এখান দিয়ে প্রবেশ করব। এই যে এখান দিয়ে প্রবেশ করার পরে কিন্তু আবার এই যে ভিতরে পুরো জগন্নাথ মন্দিরের যে জায়গাটা সেইটা আছে। তো এখানেও কিন্তু মন্দির দর্শন করা হবে না, এখনও একটা গেট দিয়ে ঢুকতে হবে, তারপরে মন্দির দর্শন হবে। তো এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো ছবি তোলার সুযোগ পেয়েছি, আর ছাড়া যায় বলুন। তো ছবি টবি এখন খুবই তোলা হচ্ছে। আর চারিদিকের মন্দিরটা দর্শন করুন আপনারা, খুবই সুন্দর মন্দির। তো বলছে, তো আমরা ঢুকেছিলাম কিন্তু সিংহদুয়ার দিয়ে, আর বেরোবো হচ্ছে হর্ষদুয়ার দিয়ে। তো এই যে ছবি টবি তো তোলা আমাদের কমপ্লিট হলো। তো এবার চলে যাব মন্দিরের ভিতরে। তো এই যে ভিতরে ঢুকলাম, ঢুকেই সঙ্গে সঙ্গে ভগবান শায়িত অবস্থায় আছে অনন্ত শেষের উপরে।
তো খুব সুন্দর কষ্টি পাথর দিয়ে এটা বিষ্ণু আছে, কারামুখশাহী বিষ্ণু। তো ভগবান শয়নে আছে। তো ওখান থেকে মন্দিরের ভিতরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী হচ্ছে সবাই আছে, কিন্তু ওই জায়গাটায় আর ক্যামেরা ঢুকতে দিচ্ছে না। তো ওখানে আমরা দর্শন করলাম, প্রণাম করে এখানে বেরিয়ে গেলাম। এটা কিন্তু হচ্ছে হর্ষদুয়ার। তো হর্ষদুয়ার থেকে বেরিয়ে গিয়ে এখানে বেরোনোর সঙ্গে সঙ্গেই বিমলা মাতার মন্দির দর্শন করে নিলাম। তো বিমলা দেবী হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে যেমন সমস্ত দেবদেবীরা আছে, যেমন সমস্ত দেবদেবীর মন্দির করা আছে, তেমন ঠিক সেমটাও এখানে আছে। এই যে এক এক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একাদশী মাতার মন্দির, তারপরে আগেরটা দেখালাম, ওটাও একটা মন্দির। এই মন্দিরটা বন্ধ ছিল, তো এটা নাম কিছু লেখা ছিল না, হয়তো ভিতরে নাম ছিল। এইটা হচ্ছে এক্সিট গেট, এটা এখনও কিন্তু কাজ চলছে এক্সিট গেটটা। তো এক্সিট গেটটা দিয়ে আমরা বেরোবো না, মন্দিরটা একবার পরিক্রমা করব, আরও কোথায় কি আছে একটু দেখব। তো এখানে এই যে নৃসিংহদেবের মন্দির, তো ভগবান নৃসিংহদেব কি জয়, এখানে নৃসিংহদেব আছেন। তো নৃসিংহদেবকে দর্শন করার পর একটু মন্দিরের দেয়ালগুলো একটু দেখছিলাম যে কত সুন্দর কারুকার্য। প্রতিটা দেয়ালে কিন্তু এক একটা বিগ্রহের কোনো একটা রূপ আছে, কোনো একটা লীলা আছে। তো এগুলো এটা একটা হনুমান দেখছিলাম। তো এখানে একটা বজরংবলী আছে, হনুমানজি। তো হনুমানজিকে দর্শন করে নিয়ে আবার একটু পরিক্রমা করা শুরু করলাম, আবার কোথায় কি আছে একটু দেখার জন্য। তো এখানে কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম হস্তি দুয়ারে। তো 3টে দুয়ার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল, আর একটা দুয়ার বাকি আছে। তো এখানে হচ্ছে এখানেও একটা মন্দির আছে। তো এই যে এখানে কিন্তু দর্শন করলাম, দর্শন করার পরে এবার চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশটাতে কিন্তু অনেক সুন্দর করে সমস্ত ফুলের গাছ টাছ চারিদিকে খুব সুন্দর করে দেওয়া ছিল। তো এখান থেকে এই হস্তি দুয়ারের এখান থেকে নামবো, নেমে গিয়ে এবার আস্তে আস্তে কিন্তু আমাদের যেহেতু বলেছিল 8টার মধ্যে বেরোতে হবে, মানে 8টার মধ্যে আবার আমাদের পিকনিকটা যে জায়গাটায় হবে সেই জায়গাটায় নিয়ে যাবে। সেই জন্য এখানে কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আবার সেই 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম। তাই এই যে চৈতন্য যে গেটটা আছে, সেই চৈতন্য গেট দিয়ে আমরা এই সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু হচ্ছে ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি পিকনিক জায়গাটা। তো এই যে রাস্তা দিয়ে হাঁটছি এটা কিন্তু ওল্ড দীঘা, পুরোপুরি ওল্ড দীঘা। আর যে জগন্নাথ মন্দিরটা আছে দীঘাতে, সেটা কিন্তু পুরো ওল্ড দীঘাতেই আছে। তো ওল্ড দীঘায় আমাদের পিকনিকটা হচ্ছে। তো এই যে ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছিলো সকালবেলা। এখন বাজে সকাল হচ্ছে ওই 8:30 9টা মতন। পিকনিকের জায়গাটা যাই, গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পরবর্তী পিকনিকের যে আনন্দগুলো পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর খুবই আনন্দ করব, খুবই মজা করেছি, সেগুলো আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তো এই যে চলে যাচ্ছি। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।